محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য হে মা আমিনা ধন্য আপনার জিন্দগি আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم বাংলা বাজার জামে মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি মজলিসের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্টকারী এবং বর্তমান বিশ্বে কেরাত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কারি আহমদ বিন ইউসুফ মুদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমরা সকলের প্রতি, বিশেষ করে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের মুরব্বিয়ান হযরত যারা আছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি অগোছালোভাবে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আজকের মেইন এইম এন্ড অবজেক্টিভ হচ্ছে টু লিসেন টু আওয়ার ব্রাদার and his kira inshallah. Such a divine recitation, this is our children's, it is necessary and they are direly in need of listening to these types of recitation. It will encourage them, it will brighten up their heart and soul, and definitely it will enlighten their heart and soul inshallah. আমি আপনাদেরকে যেখান থেকে শুরু করতে চাচ্ছি, যেটা আমাদের সকলের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন, he had given us within our personality two devices are really important in human body. দুইটা অংশ অসম্ভব গুরুত্বপূর্ণ। একটা আমাদের ব্রেইন আর একটা আমাদের সিনা। ব্রেইন, দিস ইজ দি, আমরা বলি না কারখানা, হ্যাঁ, ফার্সি শব্দ কারখানা, কারখানা মানে সমস্ত কর্মকাণ্ডের মূল হচ্ছে ব্রেইন। আপনারা ঘরের ভিতরে জমান না, হ্যাঁ, তো এখানে হাত দিয়ে যেটা ধরছেন জমছে কোথায়? হাত দিয়ে আপনি ধরার পরে আপনার কেমন কেমন লাগতেছে, এটা আমরা মনে করি বিকজ অফ মাই হ্যান্ড। ইনফ্যাক্ট নো, ইফ
আমি responsibility of my hand is to send a signal to my brain, then my brain issue a fatwa. কি ফতোয়া দেয়? এটা গরম, এটা ঠান্ডা, এটা শক্ত, এটা নরম। আসলে হাত না, মূল কাজ করে ব্রেইন। এটা হচ্ছে ব্রেইন ডিপেন্ডস অন দি হ্যান্ড। তো এটা হচ্ছে ব্রেইনের জন্য হেল্পিং হ্যান্ড, হেল্প করে ব্রেইনকে টু ডিসাইড অ্যাবাউট সামথিং। আচ্ছা, এর পরবর্তীতে চোখ দিয়ে কোনো কিছু দেখছি, ওয়াও, আমি বলতেছি না ওয়াও, তো ওয়াও বের হইছে মুখ দিয়ে, দেখছে চোখে, চোখেও কিছু করে নাই, মুখেও কিছু করে নাই, করছে ব্রেইনে। তা আমি হাত দিয়ে যা ধরি, চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, সব কিছু জমা হয় ব্রেইনে। এরপরে আমি পড়তেছি, যা কিছু পড়তেছি ব্রেইনে জমা হচ্ছে। আমি যখন কোরআনের দিকে নজর দেই, তো কোরআন আপনি দেখার সময় দেখেন কিছু অক্ষর, ঠিক না? হায় হায়, যিনি চোখে দেখছেন উনি অক্ষর দেখছেন, যিনি ব্রেইন দিয়ে দেখছেন উনি জ্ঞান দেখছেন। যিনি চোখে দেখছেন তারও ইমান নসিব হয় নাই, যে ব্রেইন দিয়ে দেখছে তারও ইমান নসিব হয় নাই। ইমান নসিব কার হয়েছে? যে অন্তর দিয়ে পড়ছে। মানে যার দেখা, ব্রেইন, অন্তর একসাথে কাজ করছে, সেই ইমান আনতে পারছে। তাইলে সব কোরআন পড়া এক ধরনের না। যেমন বক্তা, আমরা বক্তব্য দেই না, দেখেন এক ব্যক্তি আসে, সেই ব্যক্তি অসংখ্য মসজিদ, মানুষ তার পিছনে ছোটে, কিন্তু তার চেয়েও বড় আলেম থাকে সমাজে। আমাদের মতো অনেক লোক থাকে, কিন্তু আমরা সেই কাজ করতে পারি না। কেন? কারণ হচ্ছে সমাজ পরিবর্তনের জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান হচ্ছে এটা, এটা, এটা। সো দেয়ার হ্যাজ টু বি কম্বিনেশন অফ থ্রি, ইয়োর সাইট, ইয়োর ব্রেইন এন্ড ইয়োর হার্ট। আপনার এই তিনটা ডিভাইস যদি একসাথে কাজ না করে, তাইলে আপনি শুধু এইটা করছেন, এটা কানেক্টিভিটি নাই। আমি কি বলতেছি, কোরআন শরীফ পড়ছি, তাফসীর পড়ছি, হাদিস পড়ছি, পরে আমি আপনার সামনে বলে ফেলতেছি, জোরালো বক্তব্য। আপনারা বলেন না হুজুরের বক্তব্য সেরকম, তো সেরকম যে সেটা শুনে আপনি কিন্তু নামাজ পড়েন নাই, ঠিক আছে? সেটা শুনে আপনি হাসছেন, আপনার চোখ দিয়ে পানি বের হয় নাই। হঠাৎ করে রাতে আপনি ঘুম থেকে উঠে আল্লাহর মহব্বতে কাঁদেন নাই, তার জীবন কি হইল? সোফা সেটের মধ্যে বসে কখনো যদি অজর দ্বারাই কান্না আসে, তো না হুজুরের বক্তব্য জবরদস্ত হয়েছে, ঠিক আছে? আগে হইতো, এখন হয় না। কেন? আগে যিনি বলতেন উনি এইটা, এইটা, এইটা একসাথে করতে পেরেছেন। এটাকে বলে ইলমুল কলব অথবা ইলমুন বিল কলব। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন ইলম দুই ধরনের হয়। ইলম বিল লিসান, ডিবেট করে মানুষকে হারিয়ে দিচ্ছে, ডিবেটের সামনে টিকতে পারছে না মানুষ, কিন্তু ওনার কথা শুনে কেউ ইসলাম কবুল করে না, কেউ মসজিদে আসে না, কারো অন্তর ভেঙে পড়ে না, কারো চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়ে না, কারো ভিতরে ইমোশন তৈরি হয় না। আমি আপনাকে কানেক্ট করতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আমার এটা থাকলে এইটা নাই, এটা থাকলে এইটা নাই, দুইটা থাকলে আবার এইটা নাই। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই বক্তব্যটা অনেকদিন ধরে দিতে চাচ্ছি, কোন জায়গার মধ্যে আমার ইচ্ছা মতো করে দিতে পারতেছি না। হয়তো এটা শর্টেজ থেকে যায়, হয়তো এটা শর্টেজ, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আমি কমিউনিকেট করতে পারতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি কারণে আল্লাহ পাক জানে। আমি আজকেও সেটা আপনাদেরকে বলি। দেখেন, আমাদের পুরা ধর্ম বিশ্বাসটা, so many of our kids, they are very interested to know that Muslim belief system is in unseen. Allah cannot be seen, angels cannot be seen, prophets cannot be seen. None of the belief system, Islamic belief system, can be seen. Akhirah cannot be seen, Jannat cannot be seen. But this world, this is material world. Until they see something with their eyes, they do not believe, according to their claim. আমরা মনে করি মুসলমানদের যে ঈমান, এটা আমরা বলি ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব মানে হচ্ছে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। আচ্ছা, অদৃশ্যের যে বিশ্বাস,
আল্লাহতে, নবীতে, ফেরেশতায়, আখেরাতে। তো আমরা মনে করি অদৃশ্যের বিশ্বাস তো এটা একটা স্মার্ট না। কেন? কোন না দেখা গেলে আবার এটা কি ধরনের বিশ্বাস? আমি আপনাদেরকে এই জায়গায়, যেহেতু আমাদের ছেলে পুলে আছে, আমি চাচ্ছি আপনারাও জিনিসগুলো শেখেন, তাইলে বাচ্চাদের সাথে আপনারা দাঁড়াইতে পারবেন। নতুবা বাচ্চারা কথা একটা বলে বাপদেরকে বোবা করে দেয়। আগে আমাদের জানা দরকার। মনে রাখবেন, কোন জিনিস দেখা না যাওয়া মানে না থাকা না। একটা হচ্ছে গैर मरई আনসিন, আর একটা হচ্ছে गैर मौजूद নন এক্সিস্টেন্ট। সো আনসিন ডাজ নট নেসেসারিলি মিন নন এক্সিস্টেন্ট। সামথিং ক্যান বি এক্সিস্টেড বাট ইট ক্যান নট বি সিন। আপনারা বুঝতে পেরেছেন? আসেন আমরা জিনিসটা আরেকটু জানি। যে কোনো জিনিসকে জানার দুইটা ধরন আছে। একটাকে বলি আমরা ইনফারেন্স, আরেকটাকে বলি ডাইরেক্ট অবজারভেশন। কোন জিনিস আমরা ডাইরেক্ট অবজার্ভ করে জানতে পারি, আবার কোন একটা জিনিসকে আমরা ডাইরেক্ট অবজারভেশনে জানতে পারি না, ইনফারেন্স করতে হয়। ইনফারেন্স মানে একাডেমিক রিসার্চ উইথ প্রপার মেথোডোলজি। এটাকে আমরা বলি মেথোডোলজিক্যাল রিসার্চ, মানে নির্দিষ্ট নিয়ম মেনে গবেষণা করা। আবার আমাদের হুজুররা, আমরা যারা গবেষণা বলি না, অনেকে অনেকদিন গবেষণা করে দেখছি, হ্যাঁ ওই গবেষণা করলে সমুদ্র পার হইতে পারবেন না। আমি বলতেছি প্রপার একাডেমিক গবেষণা। তাইলে আমরা যে কোনো জিনিসকে কয়ভাবে জানতে পারি? দুইভাবে। হুজুর বিল্ডিং এর কালার কিরকম? আমি বলতেছি হলুদ, যদি আমার কালার সমস্যা থাকে। হলুদ কেমনে জানতে পেরেছি? ডাইরেক্ট অবজারভেশন উইথ মাই আইস। হুজুর এটা কি শক্ত না নরম? নরম। কেমনে জানতে পেরেছি? ডাইরেক্ট অবজারভেশন থ্রু দি চ্যানেল অফ মাই হ্যান্ড। হুজুর এটা পান, খেয়ে দেখেন, বোর্ড টেস্ট দিয়ে দেখছি, হ্যাঁ সুবহানাল্লাহ, এটা তো জবরদস্ত পান, না খেয়ে তো বড় ভুল করছি। কেমনে জানতে পারছি? থ্রু মাই টাং, ডাইরেক্ট অবজারভেশন। ঠিক আছে, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন ভেরি ইজিলি। গাছ থেকে আপেল পড়তেছে, আপেল দেখছি, আমি চিন্তা করতেছি এই গাছের আপেল নিচে পড়তেছে কেন, উপরে না গিয়ে? আপেল পড়তে দেখছি, কেন আপেল নিচে পড়তেছে সেটা ডাইরেক্ট অবজারভেশন দিয়ে দেখতেছি না। দেখতেছি না। এখন আমাকে কি করতে হয়? গবেষণা। এই আপেল নিচে পড়লো কেন? তখন ন্যাচারাল সায়েন্স নিয়ে গবেষণা করে আমি বুঝতে পারলাম এখানে এটার পিছনে একটা আইন কাজ করতেছে, ন্যাচারাল ল কাজ করতেছে, ন্যাচারাল সায়েন্স কাজ করতেছে, ল অফ গ্রেভিটেশন কাজ করতেছে। সেই কারণে আপেলটা নিচে পড়েছে। আমি আপেল নিচে পড়তে দেখেছি, ল অফ গ্রেভিটেশন কে দেখি নাই। কেমনে বুঝছি? গবেষণা করে বুঝছি। এটা আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমি ল অফ গ্রেভিটেশন কিন্তু দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না মানে নন এক্সিস্টেন্ট না। ইট হ্যাজ এক্সিস্টেন্স বাট ইট ক্যান নট বি সিন। ওয়াই? বিকজ ইট ক্যান নট বি ডাইরেক্ট observable. Two way, either direct observation or through inference. এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, ফাইনালি একটা কনক্লুশন। এটাকে বলে একাডেমিক রিসার্চ এন্ড ইনফারেন্স। তাইলে আপনারা এটা বুঝতে পেরে, আমি আপেল খাচ্ছি, আপেল কিন্তু নজরে সবাই দেখতেছে, হুজুর আপেল খাওয়ার পরে, দুইটা খাওয়ার পরে দেখি দাঁড়াই গেছি, উমা হুজুর এতক্ষণ আমার দাদা বসে হুজুর এমনে করতেছে, কিন্তু দুইটা আপেল খাওয়ার পরে দাঁড়াই গেছে, কি রে আপেলের ভিতরে কি আছে? আপেল দেখছি, আপেল খাইতেও বুঝছি সবকিছু ঠিক আছে। ডাক্তার বলতেছে হুজুর আপেলের ভিতরে তো ভিটামিন আছে। ইন্না আলিল্লাহ, এটা কি জিনিস? হুজুর এটা তো দেখা যায় না, এটা বোঝা যায় কেমনে? ও গবেষণার মধ্যে দিয়ে। গবেষণা আমাকে বলতেছে এটার ভিতরে একটা জিনিস আছে, সেটার নাম ভিটামিন। এটা এও হইতে পারে, বিও হইতে পারে, সি ডি সবকিছু হইতে পারে। এটা গেলে শরীরের মধ্যে এই কাজ করে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আর্থকুইক, ওই খোদা, পুরো এলাকার পর এলাকা ডেস্ট্রয়। আমি ডিস্ট্রাকশনটা দেখেছি, কজ অফ ডিস্ট্রাকশন কিন্তু দেখি নাই। ঠিক আছে, আমাকে সায়েন্টিস্টরা বলতেছে হুজুর একটা ল কাজ করেছে, এই লর কারণে এই ডিস্ট্রাকশনটা হয়েছে। লটা নজরে আসতেছে না। এতটুকু আপনারা বুঝেছেন? এবার আসেন আমরা আল্লাহর কাছে আসি। তাহলে আমাদের ধর্ম বিশ্বাসের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ। প্রথম কি? আল্লাহ। আল্লাহকে আপনি ডাইরেক্টলি অবজার্ভ করতে পারবেন না।
ডাইরেক্টলি অবজারভেবল না। তাইলে আপনার কি করতে হবে? ইনফারেন্সে আসতে হবে, রিসার্চে আসতে হবে। আপনি যদি বলেন না 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 আমি ডাইরেক্ট দেখতে চাই, তখন আমি আপনাকে বলবো আপনি তাইলে আমাকে ল অফ গ্রেভিটেশন দেখান। এটা তো আল্লাহর সৃষ্টি, আগে আপনি সৃষ্টি দেখেন স্রষ্টা দেখার আগে। আপনি যদি ভিটামিন আমাকে দেখাইতে পারেন হাউ ইট লুকস লাইক, তাইলে তো আমি আপনাকে ভিটামিন ওয়ালা দেখাবো, ঠিক না? আচ্ছা, এর পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ডাইরেক্টলি অবজারভেবল না, তাইলে আমি দ্বিতীয় জায়গায় যাব। দ্বিতীয় জায়গায় কি? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলতেছেন, আচ্ছা আমি যদি ইফ আই আস্ক ইউ এ কোয়েশ্চেন দ্যাট, মনে করেন প্রিটেন্ড করেন একটা বড় জাহাজ, জাহাজটা ফুললি লোডেড, মালপত্র নিয়ে আসতেছে, সমুদ্রের মধ্যে বিশাল ঢেউ, এই বিশাল ওশান লাইক ঢেউ ক্রস করে সমুদ্র থেকে নিজে নিজে শিপটা তীরে চলে এসেছে। বিলিভেবল অর নট? ভদ্রলোক বলতেছেন আই ক্যানট বি বিলিভেবল। ওয়াই? এত বড় জাহাজ, সমুদ্রের তরঙ্গ, ঢেউ, নাবিক নাই, ও কেমনে জানে কোন তীরে আসতে হবে? সে ড্রাইভ করে নির্দিষ্ট তীরে আসা, এটা বিলিভেবল না। তখন ইমামে আজম বলতেছেন, বেটা এই সিম্পল জিনিস যদি বিলিভেবল না হয়, এত বড় ইউনিভার্স চলতেছে কোনো মানুষ কোনো সত্তা ছাড়া, এটা বিলিভেবল? তখন ফাবুহিত আল্লাযী কাফার, ফাবুহিত আল্লাযী কাফার, তখন আর কোনো কিছু জবান থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এটা একটা নিজাম। সেই কারণে পুরা নিজামকে আমি অনেক দিন আগে পাকিস্তানি এক রাইটার, আমি অনেক বয়স কম তখন, আমার মনে আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, একটা বই লিখছে পাকিস্তানি এক রাইটার, দো কুরআন। কি নাম বইয়ের নাম? দুই কুরআন। আল্লাহ, এটা কি জিনিস? তো এক পাকিস্তানি ভাইয়ের ঘরে দেখছি অ্যাকচুয়ালি বইটা, পরে আমি এটা বইটা নিলাম, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। দো কোরআন, আমি মনে করছি কোনো এইটিস্ট হবে। বাসায় পরে আমার কাছে চমৎকার লাগছে বইটা, আমার অসংখ্য প্রশ্ন সমাধান হয়ে গেছে। উনি বলতেছেন একটা কোরআন হচ্ছে আমাদের হাতে, যেটা ইন দি রিটেন টেক্সট, ইন দ্য ফর্ম অফ রিটেন টেক্সট। কোরআন কি? কোরআন হচ্ছে কনসিস্টিং অফ মেনি ভার্সেস। হাউ মেনি ভার্সেস? আয়াত, আয়াত আর কি ৬০০০, আমরা বলি না ৬৬৬৬। এটা আমরা এমনিতে বলি, একাডেমিকলি আমরা যারা উলুমুল কোরআনের সাথে জড়িত ওনারা জানেন জিনিসগুলো। আমরা জিনিসগুলাকে এই ধরনের একটা মত যেহেতু সমাজের মধ্যে প্রেভেলেন্ট, আমরা ওইটাই ধরতেছি। আচ্ছা, তাহলে এগুলা সব আয়াত। আয়াত মানে কি? আয়াত মানে হলো প্রুফ, আয়াত মানে সাইন, আয়াত মানে মিরাকল। তাইলে কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা প্রুফ। কিসের প্রুফ? আল্লাহর। কিসের প্রুফ? আখিরাতের। কিসের প্রুফ? ধর্মের। এবং কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা মিরাকল। মিরাকল মানে অবিশ্বাস্য বিষয়, আপনি গবেষণা করলে পাগল হয়ে যাবেন। এবং প্রত্যেকটা আয়াত আপনাকে আলটিমেট ট্রুথ, যেটা আসল সত্য, সেদিকে নিয়ে যাবে, যদি সত্যিকার অর্থে কেউ এটা স্টাডি করে। এটা এক আয়াত, এটা একটা কোরআন। এটা আমরা দেখি, প্রত্যেকদিন পড়ি, এই জন্য এটাকে বলে আয়াতে মাসতুর, রিটেন ফর্ম অফ দি আয়াত। আমরা পড়ি, আমরা এটা দেখি। এর বাইরে আরো একটা কোরআন আছে, কয়টা কোটা? এটা হচ্ছে ইউনিভার্স। এই পুরা ইউনিভার্স হচ্ছে আরেকটা কোরআন। এগুলার আয়াত কি? এখানে একটা মৌমাছি থেকে শুরু করে পিঁপড়া থেকে শুরু করে মাছি থেকে শুরু করে সমুদ্র, মহাসমুদ্র, পাহাড়, পর্বত, সবকিছুকে আল্লাহ আয়াত বলেছেন। রাতকে আয়াত বলেছেন, দিনকে আয়াত বলেছেন, আলেমকে আয়াত বলেছেন, এবং পাহাড় পর্বতকে আল্লাহ আয়াত বলেছেন, ইভেন মৌমাছিকে আল্লাহ আয়াত বলেছেন। আয়াত মানে নিদর্শন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়া লিউলিল আলবাব। সবার জন্য আয়াত না। আমি যদি সারা দিনও চিন্তা করি তাহলে আমি কিচ্ছু বুঝবো না পাহাড় কেমনে আয়াত হয়। পাহাড়ের যারা পারদর্শী গবেষক তাদেরকে পড়তে হবে, তখন তারা বুঝবে এটা কেমনে আয়াত। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। তাইলে একটা হচ্ছে কোরআনে পাক, আর একটা হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জিনিস নিয়ে সাজিয়েছে, এবং একবার বলেছে তোমরা যদি দিন রাতের
পরিবর্তন নিয়েও চিন্তা করো, তোমরা আমার অস্তিত্ব খুঁজে পাবে এবং আমার কদমে সিজদা করা বাদে তোমাদের অন্য কোনো উপায় থাকবে না। আচ্ছা, এখন আপনি দেখেন, আমার কাছে খুব চমৎকার লাগে, ডক্টর গেরি মিলার নামে এক ভদ্রলোক পরবর্তীতে ইসলাম কবুল করে ওমর মিলার হয়েছে। ওমর মিলার এখনো বেঁচে আছেন, ক্যানাডার লোক। উনি হাইলি প্রফেশনাল, মাশাআল্লাহ। আজকে পুলিশ আর্মি সব চলে আসতেছে দেখি, আসেন আসেন, মাশাআল্লাহ। আমাদের হাসনাত ভাই পুলিশের লেফটেন্যান্ট, হ্যাঁ, বড় অফিসার, মাশাআল্লাহ। আসেন আসেন, আর্মি টার্মি থাকলো নিয়ে আসেন আজকে, মাশাআল্লাহ। তো একটু সামনে নিয়ে আসেন, সামনে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে আসেন সম্মানী মানুষ। তো বলতে চাচ্ছিলাম, ওনাকে আমাদের কোরআন শরীফের একটা কপি দেওয়া হয়েছে। ওনাকে বলছে ওনার বন্ধু বান্ধবরা, উনি কিন্তু অনেক বড় ম্যাথমেটিশিয়ান এবং ডিবেটর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ডিবেটর। তো ওনাকে বলছে যে এই কোরআনটা দিচ্ছি, একটু ভুল টুল থাকলে বাইর করিও, মুসলমানরা বেশি পণ্ডিতি করে, কোরআনের ভুল হয়ে গেলে মুসলমানদের আওয়াজ লক হয়ে যাবে। তো উনি নিচে কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য না, বোঝার জন্য না, জাস্ট টু ফাইন্ড আউট mathematical and scientific errors in the Holy Quran. It was his objective. But he was a true researcher. আমাদের মতো হ্যাঙ্কি প্যাঙ্ক, আমাদের বাংলাদেশের মতো বুদ্ধিজীবী কতগুলো আদা নাই মাথা নাই, বুঝতে পেরেছেন? কোত্থেকে বই কতগুলা পড়ে, ওরিয়েন্টালিস্টদের। আমার কাছে ইংল্যান্ডের মধ্যে এক ভদ্রলোক আছে, আমি নাম বলতেছি না, বড় মানুষ। ইনারা হুজুর দেখলে মনে করে কি, মানে কিছু না, এগুলো লেখাপড়া সব তো আর এক ধরনের হয় না। ওনারে বলছি, মিয়া ছোট বয়সে যতগুলো বই পড়ছি স্যার, আপনি মুরিসানা চুরো খান নাই অত বেশি। পণ্ডিতি করতে গিয়ে আপনাদের ধর্মের মধ্যে দেখছেন, মুসলমান মানুষ বলে কি আপনাদের ধর্মে, আল্লাহ স্যার এটা আপনার ধর্ম না, আপনি আগে আপনার আইডেন্টিটি ক্লিয়ার করেন। কেন? বললাম, আপনি যদি এই দিষ্ট হন, আমি কথা এক ধরনের বলবো, আর আপনি যদি মুসলমান হয়ে পণ্ডিতি করেন, কথা আরেক ধরনের হবে। টু মেথোডোলজি, আপনি আগে আইডেন্টি পরিষ্কার করেন, ইফ ইউ ওয়ান্ট টু ক্যারি অন। তো বলতেছে না, আমি তো অফকোর্স আমি মুসলমান। তাহলে আপনি মুসলমান হলে আপনার ধর্ম এটা বলতেছেন কেন? যদি এটা জেনে শুনে বলেন, ইমান থাকবে না। এটা যদি জেনে শুনে বলেন, ইমান থাকবে না। আপনি ক্লিয়ার করেন আগে। তো উনি আমাকে সুন্নাহ নিয়ে একটা কথা বলতে গিয়ে, আমি জানি উনি কোন বই থেকে বলতে, এটা আল্লাহর শান আসলে। আমি এক্সাক্ট এক সপ্তাহ কি 10 দিন আগে ওই বইটা পড়েছি। এটাও পড়েছি ছাত্রদেরকে পড়ানোর জন্য। ডক্টর জোসেফ শেখট, জার্মানি রাইটার, বহুত বড় ওরিয়েন্টালিস্ট। উনি ইসলামিক লর উপর একটা বই লিখেছেন, অ্যান ইন্ট্রোডাকশন টু দি মোহামেডান ল, বুঝতে পেরেছেন? ওইটার মধ্যে উনি এই ঘটনাগুলো তুলে ধরেছেন। ভদ্রলোক ভাব কানা এমন যেন গবেষণা করে বের করে নিজে নিজে আমাকে বলতেছেন। তো আমি অনেকক্ষণ শোনার পর ওনাকে বলতেছি, স্যার এই যে বই থেকে আপনি কথাগুলো বলতেছেন, ঘটনা চক্রে এই গরিব বইটা 10 দিন আগে পড়েছি। এইটা বলার পরে চেহারা স্বরূপ পরিবর্তন হয়ে গেছে, তখন নার্ভাস হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তখন আমি ওনাকে বলছি, স্যার আপনি যদি কথাটা নিজ থেকে বলতেন আমার অনেক ভালো লাগতো। আরেকজনের বুদ্ধি ধার করে বললে, বাংলা ভাষায় আমরা সিটার বলি, আর একাডেমিক ভাষায় এটাকে প্লেজারিজম বলে। কি বলে? প্লেজারিজম। ইউ আর এ প্লেজারিস্ট। কারণ আপনি একটা বই থেকে নিচ্ছেন, এটা বলতেছেন না আপনি, এটা আমাদেরও দোষ আছে। আমরা হাদিস শরীফ পড়েছি, ফর এক্সাম্পল শেখ আহমদ বিন ইউসুফ একটা কিতাব লিখছে, ওখানে উনি তাবরানি শরীফের একটা হাদিস বলেছে। তাহলে আমি তাবরানির হাদিস কোথায় পেয়েছি? ওনার কিতাবে না। আমি যখন আপনাকে বলবো, কি বলবো, শেখ আহমদ বিন ইউসুফ একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে তাবরানি শরীফের একটা হাদিস এনেছেন, এই তো কথা। কিন্তু আমি বলার সময় কি বলি? আহমদ বিন ইউসুফ বাদ হয়ে গেছে, তাবরানি শরীফের মধ্যে। আপনি দেখছেন আপনার জীবনে তাবরানি শরীফ? এগুলা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেগুলো আমি কথাগুলো খুব গেজি বলি যে আমাদের ভিতরে যেন একটা হায়া দয়া আসে, আমরা যেন এগুলা চেঞ্জ করি। কারণ কি? কারণ ধরেন একজন বড় আলেম, আপনারা মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব হুজুরের নাম শুনছেন, চিনেন? ইসামতি মুহাদ্দিস সাহেব হুজুর, মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব হুজুর, বহুত বড় নাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি এলমের কথা বলতেছি না, এলম আপন জায়গায়, ইলম হিলম তাকওয়া পরহেজগারি সবকিছুতে আলা, সবকিছুতে আলা। এখন আমি যদি ওনার সামনে বসে বলি, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিস এসেছে, তাবরানির মধ্যে হাদিস এসেছে, তো উনি আমাকে বলবে না, বেটা এগুলো চোখে দেখছস কোনোদিন? বাংলাদেশের মধ্যে 2% আলেমের ঘরে ওই কিতাবগুলা নাই, 2% লাইব্রেরির মধ্যে আছে। তো এগুলো বড় আলেম হলে চেহারা শুরুতে বোঝা যায় পড়ছে। আমার মতো ছোট মানুষ যদি বলে, তাইলে আমি কোনো না কোনো কিতাব থেকে পড়ে কথাগুলা বলতেছি।
ভদ্রতা, নম্রতা, অনেস্টি হচ্ছে যার কিতাব থেকে পড়েছি তার নাম ধরা। বুঝতে পেরেছে? আচ্ছা, এই লম্বা কথা আমি আপনাদেরকে বলে বলে আসতেছি শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য, সেটা হচ্ছে ট্রু গবেষক যারা, আসল গবেষক যারা, এরা কিন্তু সত্য অনুসন্ধান করে। আমাদের দেশের ওই যে হাফ বেইট, এই যে এটা কি বলে, বুদ্ধিজীবী না সত্যিকার অর্থে। তো উনি এই পড়তে 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 সূরা নাহাল পর্যন্ত এসেছেন। আল্লাহ কি বলেছেন? মৌমাছি হচ্ছে আয়া। মৌমাছি কি? আয়া। আয়া মানে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আল্লাহর অস্তিত্বের দলিল। কে? মৌমাছি। তো উনি পড়তেছেন ওয়াউহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি। স্টাক হয়ে গেছে, কিরে এটা আনিত্তাখিজি হলো কেন? এটা তো আল্লাহ মহিলা মানুষের জন্য ব্যবহার করে, মানে এটাকে আমরা বলি মুয়ান্নাস, মানে ফেমিনিন ফর্ম, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। তো আল্লাহ তো পুরুষ লিঙ্গ বলবে, স্ত্রীলিঙ্গ বলবে কেন? কারণ মৌমাছির মধ্যে যে পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে এটা আমরা জানছি 400 বছর আগে, 1638 সনে। তাইলে এই কোরআন বলতেছে প্রায় 1450 বছর আগে। তো যেটা আমরা 450 বছর আগে জানছি, এটা উনি 1450 বছর আগে বলার তো কথা না। এরপরে উনি দেখলেন আমার আল্লাহ আবার বলতেছেন সুম্মা কুলি, আবার স্ত্রীলিঙ্গ। এরপরে ফাসলুকি, আবার স্ত্রীলিঙ্গ। মানে 4 বার অ্যাড্রেস করেছে মৌমাছিকে এই 2 আয়াতের মধ্যে। আমরা অসংখ্যবার পড়েছি না সবাই? কারো মাথায় এসেছে? কেন? কারণ আমরা কেউ গবেষক না। যিনি গবেষক ওনার কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। উনি বলতেছেন আমি আর রাতে ঘুমাইতে পারতেছি না, আমি চিন্তা করতেছি কিরে এই হাউ ক্যান ইট বি পসিবল ফর মুহাম্মদ দি প্রফেট অফ ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, because the determination of the gender of honey bee discovered in 1638, whereas he came about 14 centuries ago. উনি এটা, এরপরে যেটা ওনার মাথা খারাপ করে দিয়েছে সেটা হচ্ছে আয়াতের ফিনিশিং। শেষ বিন্দুতে আমার আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই টোটাল প্রসেস 2 আয়াতের মধ্যে আমি যা কিছু বলেছি, এখানে আমার অস্তিত্বের স্পষ্ট নিদর্শন আছে। কাদের জন্য? গবেষকদের জন্য। সাধারণ মানুষ বুঝবে না এটা। এইটা বলতেছে, এই ফিনিশিংটা আমার মাথা খারাপ করে দিয়েছে। মনে হচ্ছে আল্লাহ অলমাইটি টকিং টু মি, ও গ্যারি মিলার, ইফ ইউ থিংক ইউ আর এ ট্রু রিসার্চার, then you have a clear categorical sign of my existence in these 2 verses. Subhanallah. তখন উনি বললেন সকালে উঠে আমি বুঝতে পারলাম এটা নিশ্চয়ই সত্য ধর্ম। এই কিতাব কখনো মানুষের পক্ষ থেকে হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে, নতুবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই কথাগুলো বলা কখনো সম্ভব হইতো না। আমার আল্লাহ কি বলতেছেন দেখেন, বলতেছে ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল। আল্লাহ ওহী পাঠিয়েছেন, মানে এলহাম করেছেন, ইন্সপায়ার করেছেন, অর্ডার করেছেন, কমান্ড করেছেন মধু পোকাকে। কোথায় ঘর বানাবে? 3টা জায়গায়, হয় ছাদে, নয় গাছে, নয় পাহাড়ে। আপনারা কোনোদিন মধু পোকার ঘরে 3 জায়গা বাদে দেখছেন? মধু পোকা মাঝে মাঝে, আমি গতকালকে শেয়ার করেছি, এটা চমৎকার একটা জিনিস। আমি বৈরব গেছি প্রোগ্রামে, লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম ছিল। তো ওখানে এক মুরব্বী আমাকে অনেক মহব্বত করতেন, উনি ওনার ঘরে নিয়ে গেছেন। ইন্নালিল্লাহ, ঘরে গিয়ে দেখি প্রায় 40 থেকে 47টা মৌমাছির চাক। আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা। স্বাভাবিকভাবে মৌমাছি আসতেছে যাচ্ছে, আমি বলতেছি ভাই কাকা এটা কোন জায়গার মধ্যে আনলেন? কোন হুজুর আপনি চিন্তা করিয়েন না, এটা আজকে 40 বছর পর্যন্ত এরকম, আমার দাদার আমল থেকে। কি বলে? আমার দাদা কখনো তাহাজ্জুদ মিস করে নাই। আমার দাদার আমল থেকে মৌমাছির মধু আহরণের টাইম আসলে ওরা এই নির্দিষ্ট জায়গার মধ্যে চাক বাঁধে, এবং এটা দিয়ে আমাদের পুরা বছর চলে যায় মধু বিক্রি করে। আমাদের পুরা বছর এই মধু বিক্রি করে আমাদের টাকা হয়ে যায়। দেখছেন আল্লাহ আল্লাহর ওলিদেরকে কিভাবে সহযোগিতা করেন। আচ্ছা, আমি প্রথম দেখেছি ঘরের ভিতরে চাক। কোথায় বাঁধে? আমার আল্লাহ এখানে বলতেছেন হয় জিবাল, নতুবা মানুষের ঘর, নতুবা সাজার কাছে। নিচে বানাইতে পারবা না। কেন? কারণ আমি তোমাকে বানিয়েছি নির্দিষ্ট একটা এইমে। ইউ হ্যাভ টু সার্ভ দ্য হিউম্যানিটি।
আমার বান্দাদের জন্য একটা দারুণ জিনিস আমি তোমার মাধ্যমে আমার বান্দাদেরকে উপহার দেব। সুতরাং তুমি যেখানে সেখানে বসে ঘর বানাইতে পারবা না, উপরে উপরে। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, সমস্ত ফলের ফুল থেকে তুমি খাবে। ফাসলুকি সুবুলা রব্বিক, তোমার প্রতিপালক তোমাকে যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা অনুযায়ী চলবে। নো রাইট নো লেফট, অ্যাকর্ডিং টু দি উইশ অফ ইয়োর ক্রিয়েটর। You have to follow the instructions of your Lord. You cannot go right, you cannot go left. দেখছেন, মধু পোকার প্রতি আমার আল্লাহর বিশেষ হুকুম। সব ধরনের করে তুমি চলতে পারবা না। কারণ কি? তুমি মধু আহরণ করবে, তোমার থেকে পুরা পৃথিবী মধু পাবে। সুতরাং সব ধরনের জিনিস খেতেও পারবে না, নিজের ইচ্ছা মতো চলতেও পারবে না। আচ্ছা, ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। জুলুলা বলেন, জুলুলা কাকে বলে? জুলুলার মুফাসসিরিনে কেরাম এক ধরনের তাফসীর করেছেন, আমাদের অনুবাদকরা ওনাদের মতো করে যার যার অনুবাদ করেছেন। আমি ওনাদের থেকে হটে অন্যান্য মুফাসসিরিনদের কেরামের সাথে, যেহেতু অনেকেই শুনবেন, জুলুলা মানে হচ্ছে উইথ ফুল সাবমিশন এন্ড ওবিডিয়েন্স। আল্লাহর রাস্তায় ভদ্রতার সাথে, নম্রতার সাথে, পরিপূর্ণ ওবিডিয়েন্স নিয়ে আল্লাহর রাস্তায় চলবা। কেন? তোমার ভিতরে যেন অহংকার না থাকে। মধু পোকা, আমি যেখানে সেখানে বসি না, যেখানে সেখানে খাই না, যেখানে সেখানে থাকিও না। সুতরাং আমি একটু বড়, তুমি আবার মাছির সাথে গিয়ে ফাইট করতে যাইও না। যা কিছু দিয়েছি আমি দিয়েছি, এখানে অহংকারের কোনো সুযোগ নাই। আপনি নিচে বসেছেন, আমি উপরে বসে বলতেছি, এখানে আমার আমি বলার কোনো সুযোগ আছে? নাই। কেন? কারণ আমাকে এটা আমার আল্লাহ দান করেছেন। কালকে যদি আমার আল্লাহ চান, আমি দেখবেন রাস্তা পরিষ্কার করতেছি। আমার আল্লাহর উইশ, এখানে অহংকার করার কোনো সুযোগ নাই। তো আমার আল্লাহ আমাদেরকে আবার বলতেছেন, আচ্ছা, এটা বলার পরে এই কাজগুলা যদি তুমি করো, উপরে ঘর বাঁধাবা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবা, ভালো ভালো জিনিস খাবা, ভদ্র থাকবা, এটা যদি করো, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, পৃথিবীর সমস্ত ক্রিয়েচার যা খায় পেটে গিয়ে বর্জ্য হয়, তোমারটা বর্জ্য হবে না। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু, তোমার পেট থেকে বিভিন্ন কালারফুল জিনিস বের হবে। সেই কালারফুল জিনিস ফিহি শিফাউল লিন্নাস, সেখানে আমি হিলিং রেখেছি কুল কায়নাতের জন্য। শুধুমাত্র যে পবিত্র জিনিস বের হবে সেরকম না, আমি হিলিং রেখেছি কুল কায়নাতের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এই টোটাল প্রসেসের মধ্যে গবেষক যারা, তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এটা পরে ডক্টর গেরি মিলার, উমর মিলার হয়ে গেছে, এবং উনি বলতেছেন টোটাল হানি কালেকশনের যে প্রসেস, সেই ফুল প্রসেসটা রান করে মৌমাছির যারা স্ত্রীলিঙ্গ তারা। এই বিষয়টা আমরা জানতে পেরেছি 400 বছর আগে। এটা পৃথিবীর কেউ জানার কথা না যে মানে হানি কালেকশনের টোটাল প্রসেস ইজ কন্ট্রোলড বাই ফেমিনিন এসেন্স অফ দি হানি বি। এটা যে মৌমাছির স্ত্রীলিঙ্গ যে এন্টায়ার প্রসেসটাকে কন্ট্রোল করে, মেইনটেইন করে, মনিটর করে, এটা পৃথিবীর কোনো মানুষ জানার কথা না। যিনি করেছেন তিনি বাদে আল্লাহ। যেহেতু এখানে এটা উল্লেখ এসেছে, আমার এটা বলতে দ্বিধা নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে। পরে ইসলাম কবুল করেছে। তাইলে আয়াত কয়টা হইল? একটা কোরআনের আয়াত, মধুপোকাও আয়াত। মধুপোকাও আমার আল্লাহ আমাদেরকে বলতে বলতে বলতেছেন, এত পণ্ডিতি যে করো, নাস্তা করতে বসছো, ওখান থেকে মাছি যদি একটা সামান্য জিনিস নিয়ে দৌড় মারে, ছিনিয়ে আনতে পারবা? মাছি থেকে আমি এটা ছিনিয়ে আনতে পারবো? পারবো না। তোমাদের দৌড় অতটুকু, তোমাদের দৌড় অতটুকু। এখন আমরা এই টোটাল প্রসেস থেকে আমরা লেসন কি, এটা বলে আমরা শেষ। প্রথম কি বলেছে? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, মৌমাছি একটা প্রেস্টিজিয়াস জিনিস, কিন্তু এটা ইজ এন স্মল ইনসেক্ট, অর্ডিনারি, কিন্তু আমাকে বানিয়েছে ওই হই হই আশরাফুল মখলুকাত, দ্য বেস্ট অফ ক্রিয়েশন। তাইলে মৌমাছি একটা ছোট্ট একটা ইনসেক্ট,
কিন্তু এইটার এইমের অবজেক্টিভ অনেক মহান। সেই কারণে আমার আল্লাহ তাকে হুকুম দিয়েছে যেখানে সেখানে যেন গড় না বাঁধে। তাইলে আমাদেরকে কি করতে হবে? চিন্তা চেতনায় মহান হইতে হবে। এই ছোট ছোট এই ন্যারোনেস, এর কথা ওর কথা, জাননি ভাইয়া কি বলছে, বইনে কি বলছে, এটা এগুলো ন্যারোনেস, বাদ দেন এগুলা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলতেছেন, বেটা অর্ধেক জিন্দেগি তো এগুলা বলে খাইয়া দিছ। এটা বলছে, অমুকে বলছে, অমুকে এটা বলছে, সমুকে এটা বলছে, বাস ये নাটক খতম কর দে, कहती ये ड्रामा খতম কর দে, বাস हो गया, অনেক হয়ে গেছে, এবারে নাটক বন্ধ করে দাও। তাইলে আমরা মৌমাছি থেকে শিখতেছি এলিভেটেড থিঙ্কিং, উচ্চ এবং উন্নত চিন্তা। এই ছোটখাটো জিনিস নিয়ে পড়ে থাকবো না আমরা। আমরা মুরব্বীদেরকে বলতেছে না, ওনারা তো ওনাদের মতো আপন জায়গায় অনেক ভালো দুনিয়া, সুন্দর দুনিয়া পেয়েছে। আমরা আমাদের কথা বলতেছি, ভাই কি বলেছে, ভাইয়ের বউ কি বলেছে, বোনে কি বলেছে, বন্ধু কি বলেছে, কমিটি কি বলেছে, সভাপতি, সেক্রেটারি, বাদ দেন এগুলা। এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ, আল্লাহর কুরবত, আল্লাহর প্লেজার, আমরা কেউ কিন্তু সিজদার জব পাই নাই। গত 30-40 বছর নামাজ পড়তেছি, কোনদিন আল্লাহর ভয়, আল্লাহর প্রেমে আমাদের অজর দ্বারাই পানি পড়ে নাই চোখ দিয়ে। তাইলে তো দুনিয়া চলে যাচ্ছে। সুফিয়ায়ে কেরাম বলতেছেন, বেটা একদিনও যদি আল্লাহর এশকে কানতে না পারো তাহলে তো জীবন বৃথা, জীবন বৃথা। দাড়ি যখন 40 বছর পরে সূর্য অস্ত যাওয়া শুরু করে, আফটার 40 ইয়ার্স অফ এজ the sun starts setting, 40 ইয়ার্স এর পরে আমার জীবনের ধরন গঠন পরিবর্তন করতে হবে। 40 ইয়ার্স এর পরে হায়া এসে যেতে হবে, যেখানে সেখানে তাকাবো না, যেটা সেটা খাবো না, যার তার সাথে কথা বলবো না। আমার সমস্ত জীবনের মধ্যে একটা গোছালো ভাব চলে আসতে হবে। কেন? আমার সূর্য অস্ত যাওয়া শুরু হচ্ছে, আমি এখন কবরের দিকে চলে যাচ্ছি, আল্লাহ আল্লাহ রসুলের দিকে চলে যাচ্ছি। জিন্দেগির মধ্যে হায়া আনি, যেখানে সেখানে জবান না চালাই, ভিতর পরিষ্কার করি, ভিতর, বাইরে নিয়ে চিন্তা করে লাভ নাই। বাহির সবার সুন্দর, আমারে দেখতেছেন না কত সুন্দর লাগতেছে। বাহির মানুষ দেখে, কলসি নিয়ে যাইতেছি তো, কলসির বাইরে ময়লা, মাইনচে বলবে যে বেটা কলসির বাইরে ময়লা, এটা মাইনচে বলবে। ঘরওয়ালা কলসির বাহির দেখে না, ঘরওয়ালা দেখে কলসির ভিতর। কলসির ভিতর পরিষ্কার থাকলে পানি পান করে, ভিতর পরিষ্কার না থাকলে পানি পান করে না। আমরা একটু সচেতন হই, আমাদের জিন্দেগির মধ্যে একটা পরিবর্তন আসুক, একটু চোখটা খুলি। তাইলে মৌমাছিকে বলেছেন সব জায়গায় ঘর না বাঁধার জন্য। নাম্বার 1, এখান থেকে আমাদের শিক্ষা উন্নত চিন্তা। ছোট কাটো এই সেই এগুলা বাদ দে, এগুলা দুনিয়াদারি। দুইজন বসলেই শুরু হয়, ভাই কি বলছে শুনছো, ভাইয়ের বউ কি বলছে শুনছো, অমুকে কি বলছে, সমুকে। এই জন্য জালালউদ্দিন রুমি বলতেছেন, বেটা বাস হো গেয়া, বাস কর দে আপ। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা বলেছে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, খাবো পরিষ্কার জিনিস, পবিত্র জিনিস। সব জায়গায় মুখ বসাবো না। আমার আল্লাহ বলতেছেন, মৌমাছি আমি কিন্তু তোকে নিয়ে একটা প্ল্যান আছে। সেই জন্য কোনদিন মৌমাছি দেখবেন গার্বেজের মধ্যে মুখ দেয় না। কোন নষ্ট জিনিস, কোন পচা জিনিস, দুনিয়ার সবকিছুকে পাবেন, মৌমাছি বাদে। কেন? আল্লাহর কমান্ড চাইতে পারবি না তুই। মৌমাছিও যায় না, পবিত্র জিনিসটা খায়। কেন? খাওয়া দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সেটা বাচ্চাদেরকে খাওয়াবেন না। দেখেন হালাল কিনা, তার গ্রোন আপ ডেভেলপমেন্ট। আপনি তারে যদি যে কোনো হারাম খাওয়ান, বুঝতে পেরেছেন, তার গ্রোথটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডেভেলপমেন্ট চান, there are two words, growth and development. They are different. ডেভেলপমেন্ট, গ্রোথ মানে হচ্ছে শরীর বড় হচ্ছে, ওয়েট বড় হচ্ছে, তার সাইজের সাথে ওয়েট যাচ্ছে, আপনি বলতেছেন গ্রোথ ভালো আছে। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট গ্রোথ, আই এম টকিং অ্যাবাউট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের জন্য নার্চারিং লাগে, নার্চারিং। নার্চারিং এর জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে খাদ্য কি দিচ্ছেন তার ভিতরে, আপনার ইনকাম হালাল কিনা। 2 নাম্বার, 10 নাম্বার, 7, 8, 10 সবকিছু বলে আপনি খাইয়া মসজিদের প্রথম কাতারে এসে যদি বলি আল্লাহু আকবার, তাহলে হইল না। আমার নবী বলতেছেন, এক ভদ্রলোক, তুমি ইয়া আল্লাহ বলে কোনো লাভ নাই, তোমার চেহারা ধুলিময়, লাভ নাই। কেন? মাতআমুকা হারাম, মাশরাবুকা হারাম, মালবাসুকা হারাম, তোমার লেবাস হারামের, খাওয়া দাওয়া হারামের, তো তুমি ইয়া আল্লাহ আন্না ইস্তাজাবু লাক, আল্লাহ কেমনে তোমার জবাব দিবে? তোমার তো সবকিছুই হারাম। সুতরাং আমরা হারাম দিব না, আমরা বাচ্চাদেরকে জিনিসগুলো বুঝাবো। কেন?
কারণ আপনি যেই দিন হারাম ঢুকাবেন ঘরে, সেই দিন ঘরে শান্তি নষ্ট হয়ে যাও। আমি কিন্তু আখিরাতের কথা বলতেছি না আপনাদের, ওইটা বলার জিম্মাদারিও আমার নাই। আমরা অত বড় লোক না, মহান লোক না। আমরা আপনাদেরকে শুধু দুনিয়ার কথা বলতেছি। হালাল হারামের সাথে দুনিয়ার সুখ শান্তি জড়িত। আপনি এদিক দিয়ে ঢুকাবেন, ওদিক দিয়ে শান্তি বের হয়ে যাবে, সোজা কথা। সুতরাং বাচ্চাদেরকে, মৌমাছিকে যেভাবে বলেছে কুলি মিন কুল্লি সামারা, পবিত্র জিনিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ফাসলুকি সুবুলা রাব্বিক। এখানে অনেক রাস্তা, এই রাস্তায় এটা হয়, এই রাস্তায় এটা হয়, এই রাস্তায় এটা হয়। মৌমাছিকে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ যে রাস্তায় চলতে বলেছে সেই রাস্তায় চলবা। আমার নবী যেটা বলেছেন সেভাবে চলতে হবে। কেন? আমার নবী লাস্ট মেসেঞ্জার, ফাইনাল মেসেঞ্জার। আমার নবীর বাইরে যদি যায় তাইলে অশান্তি, তাইলে ডিপ্রেশন, মেন্টাল এনজাইটি, মারামারি, কাটাকাটি সবকিছু হবে আমার নবীর কথার বাইরে গেলে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম আমার নবীর কথা অনুযায়ী চলতে হবে ভদ্রতার সাথে। অনেক বড় জিনিস এই ভদ্রতা। আমরা একটু বড় হয়ে গেলে ভদ্রতা খতম হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় অলংকার ভদ্রতা, কবরের মুক্তি ভদ্রতা। আমার নবীর সাথে হাসর কেউ করতে চাইলে ভদ্রতা। আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। আমার নবীর সাথে একজন যে 1 মিনিট কথা বলতো, সে বারবার কথা বলতে চাইতো, সে উঠতে চাইতো না। চুম্বকের মতো টানতো পার্সোনালিটি। আমাদের ভিতরে স্মাইলিং না, আমরা কঠিন হয়ে থাকি, শক্ত হয়ে থাকি। আর 2-4 টাকা পকেটে ঢুকলে আর তো গেছে সবকিছু। আর একটা ভালো গাড়িতে উঠলে ওহো, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি গাড়ি আর টাকার মাধ্যমে পরিবর্তন হয়, সে ব্যক্তি আসলে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। তার ভিতরে পার্সোনালিটি নাই, কারণ তার পার্সোনালিটি ভেরি লুজ। কেন? যার পার্সোনালিটিকে গাড়ি আর বাড়ি চেঞ্জ করতে পারে, সে তো ইস্তেকামতই নসিব হয়নি। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আমার নবী একেবারে গরিবী হালতেও ছিলেন আর রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন অবস্থাতে আমার নবীর ভদ্রতার মধ্যে হেরফের হয় নাই। আমরা কি বড় হয়ে না? আমরা চেষ্টা করতে হবে। আমরা রাতে বসে চিন্তা করব কারোর সাথে কোনো অভদ্র আচরণ হয়েছে কিনা। হলে নিজেকে নিজে গুছিয়ে নেব যে এটা আর করব না, তারকে কোনো না কোনো ভাবে সরি বলে ব্যবস্থা করে নেব। কিন্তু আমি শুধু মানুষকে হেদায়েত করলে হবে না, আমি নিজে নিজে দেখি। এটা শুধু এইটা না, এটা 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 তিনটা একসাথে চালাইতে হয়, তখন মানুষের সাথে কানেক্টিভিটি বাড়ে। এটা শুধু ইনফরমেশন দেওয়া না, এটা হচ্ছে আমি আপনার ফিলিংসকে আমার সাথে মিলে একাকার করে ফেলা। তখন আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে, এশক জাগবে, চোখ ভিজতে চাইবে, রাত্রে একটু উঠতে মন চাইবে, আল্লাহর দরবারে একটু সিজদা করতে মন চাইবে, কোরআনে পাক পড়তে মন চাইবে, যৌক নসিব হবে। তাইলে সুবুলা রব্বিকা জুলুলা, ভদ্রতা। এই 4টা লেসন আমরা আমাদের এই 2 আয়াত থেকে পেয়েছি। এটা যদি আমরা আমাদের বর্তমান ইয়াংস্টার যারা আমাদের ছেলে পুলে, তাদেরকে যদি সুন্দর করে বুঝাইতে পারি, তাদেরকে একটু কানেক্ট করতে পারি, এই জিনিসগুলো তাদেরকে তুলে ধরতে পারি, তাহলে তারা কানেক্টেড হবে। এই যে ইমান বিল গায়েব, আমি আপনাদেরকে যে আন্দাজে বুঝিয়েছি, আপনারা আমাদের চেয়ে ভালো করে যখন সন্তানদেরকে বুঝবেন, তখন তাদের মাথার মধ্যে চেষ্টা করবে। ঘটনা তো ঠিক, সবকিছু তো নজরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। অনেক দিন পরে বাংলাদেশের ফ্লেভার, বাইরে অনুষ্ঠান। আমরা বাংলা বাজার জামে মসজিদকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। বাংলা বাজার ইসলামিক সেন্টার, মাশাআল্লাহ, আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া সাহেবকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। এবং সংশ্লিষ্ট যারা এই পুরা প্রসেসের সাথে অ্যাসিস্ট করেছেন, সাপোর্ট করেছেন, যারা এসছেন বসছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খের দান করেন। আমাদের বাকি অনুষ্ঠান ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর। মেইন আকর্ষণ যেটা আমাদের, আপনারা আরো আপনাদের বাচ্চাদেরকে টেক্সট করে দেন, পরিবার পরিজনকে টেক্সট করেন, তারা যেন আসে। 25-30 মিনিটস আমাদের কারি সাহেব যতক্ষণ পড়বেন, একটা জান্নাতি পরিবেশ আপনারা ইনশাআল্লাহ ফিল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।